আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি খিচুড়ি রেসিপি। তো দেখেন, এখানে আমি ডাল চাল ধুয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, আর কিছু সবজি দিয়ে দিলাম এখানে। সবজি দিয়ে দিলাম। তো এখন দিব আমি লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1-1.5 চামচ লবণ দিয়ে দিলাম। তো এখন দিব ধনিয়া ফাঁকি, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1 টেবিল চামচ। তো এখন আমি দিব কিছু তেজপাতা। তো আমি তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। তো এখন আমি এখানে তেল ইউজ করব না, এখন আমি পানি দিব। এখানে তেলটা আমি পরে ইউজ করব, আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর একটু লাগবে পানি, হ্যাঁ, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দেব। তো এখন দেখেন বলক এসে পড়েছে। তো এখানে আমি আরও কিছু ডাল সিদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল, বুটের ডাল আর মুসুরি ডালটা আমি চালের সাথে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু টমেটো কুচি আর মরিচ কেটে রেখেছি, ওগুলা দিয়ে দিলাম। এগুলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। ভালো করে মিক্স করে দিলাম। এরপরে আমি আবার একটু ঢেকে দেব। এটা ভালো করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমার চুলে বসিয়ে রাখতে হবে। এটা আর একটু জাল করে নেব আমি। এখানে আমি কিছু আম দিয়ে দিলাম, কাঁচা আম দিয়ে দিলাম। কেউ চাইলে তেঁতুলও দিতে পারেন আপনারা। একটু টকটক হলে না ভালো লাগে খেতে খুব, এজন্য টমেটোর সাথে আমি একটা আমও দিয়ে দিলাম পিস পিস করে কেটে। তো এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট ওটা হতে হতে এদিক দিয়ে আমি একটু পেঁয়াজ রসুন ভেজে নিব তেল দিয়ে। আমি এই জন্য আগে তেলটা ইউজ করিনি। তো আপনারা দেখতে থাকেন ভিউয়ার্স, আমি কিভাবে আমি তেলটাকে গরম করে পেঁয়াজ রসুন ভেজে ভালো করে এটা আমি খিচুড়িতে দিব। আমি সরিষার তেলটা ইউজ করলাম, আপনাদের যেটা ভালো লাগে সয়াবিন, সরিষার, অলিভ অয়েল সেটা দিয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলা ভালো করে ভেজে নিব। আসলে ভিউয়ার্স, এই সময়টায় আমাদের কারেন্ট চলে গেছে, তো আমি মোবাইলের ফ্ল্যাশ মেরে তারপরে ভিডিওটা করেছি। তো দেখেন খিচুড়িটা দিকে ভালো করে ফুটে গেছে। এখন আমি একটু ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি আরেকটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্য একটা মশলা। এটা আমাদের বিক্রমপুরে দেখা যায় বড় মাছের সাথে, তারপরে খিচুড়িতে, তারপরে দেখা যায় মুরগির মাংস, এগুলাতে দেয়। সেটা হচ্ছে, আমি একটু পরে সেটা দেখাবো। এটা একটু মিক্স করে নিই। মানে লাইট নেই, কারেন্ট নেই, সেজন্য আসলে আমাদের এই ছায়াটা দেখা যাচ্ছে লাইটের। কিছু মনে করবেন না ভিউয়ার্স, এই সময়তে কারেন্ট চলে গেছে। তো
তো এখন আমি পেঁয়াজটা আর রসুনটা বেরেস্তা করে নিলাম, তো এখানে দিয়ে দিব। তো এটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিব। এই তো এখন আমি এই যে এটাকে বলে শাক বাটা, এটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা দিলে খুব টেস্টি হয়। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন জিরা ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে আমি এটাকে লো হিটে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। এটাকে এখন আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তো দেখতে থাকেন ভিউয়ার্স, এটা পুরোপুরি হয়ে গেছে। তো এটা এখন আমি চুলা অফ করে দিয়েছি। এখন গরম গরম পরিবেশন করার পালা। দেখতে থাকেন ভিউয়ার্স। আপনাদের যদি ভালো লেগে থাকে এটা খাওয়া হবে মুরগির মাংস ভুনা আর খিচুড়ি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভিউয়ার্স। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।